গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। শীত আসতে না আসতেই শুরু হয়ে গেছে বিয়ের প্রোগ্রাম। আর বিয়ে মানেই তো ইচ্ছা মতো সাজুগুজু করা, আর অনেক মজার মজার খাবার খাওয়া, আর অনেকগুলো পিকচার্স ক্লিক করা। অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম, তাই আর মিস করা যাবে না। সো আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। এইটা হচ্ছে আমাদের দাওয়াতের আগের দিনের কিছু ভিডিও ক্লিপস। আমি আর আমার গুড্ডু রেডি হয়ে গেছি, কারণ যেহেতু দাওয়াতে যাব আর দাওয়াতে যেতে হলে তো গিফট লাগবেই। গিফট ছাড়া কি বিয়ের দাওয়াতে যাওয়া যায় নাকি? তাই আমরা মা ছেলে রেডি হয়ে নিচে এসে দেখি গুড্ডুর বাবা অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। তাই চলে গেলাম আমরা নতুন বর বউয়ের জন্য গিফট কিনতে। গিফট কিনে এসে আমার গুড্ডু নিচে হচ্ছে ফুটবল খেলা শুরু করে দিছে। ও একবার বাসার নিচে আসলে আর উপরে যেতেই চায় না। অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে তাকে উপরে নিয়ে আসতে হয়। আমি তো আজকে অনেক খুশি যে আমি আজকে বিয়ের দাওয়াতে যাব। আর আজকে আমি এই সুন্দর শাড়িটা পরবো, যেটা আমার খুব পছন্দের একটা কালার। টানটানা, চলে এলাম রেডি হয়ে। কেমন লাগছে আমাকে আমার খুব পছন্দের কালারের শাড়িটাতে? আমার নিজের কাছে নিজেকে তো খুবই ভালো লাগছিল, কারণ যার যার সৌন্দর্য তার তার কাছে। এদিকে বাবা ছেলে দুজনই রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর বাবা ছেলে মিলে পারফিউম দেওয়ার কম্পিটিশনে নামে। আর এই যে হচ্ছে গুড্ডুর বাবার বার্থডে গিফট, যেটা এতদিন ধরে এই অবস্থায় ছিল। গুড্ডুর বাবা ইদানিং খুব ব্যস্ততা দিন কাটাচ্ছে বলে এই ঘড়ির বক্সটা আর খোলা হয়নি। সে আজকে বিয়েতে যাবে বলে নতুন ঘড়ি পরবে, তাই আজকে হাজার ব্যস্ততা কাটিয়ে সে ঘড়িটাকে আজকে ওপেন করলো। আর এই ঘড়িটা গুড্ডুর বাবার খুবই পছন্দ হয়েছে। জাস্ট ওর স্মাইল দেখেন তাহলেই বুঝতে পারবেন। আসলে গুড্ডুর বাবার কথা আর কি বলবো, নিজে কষ্ট করে টাকা ইনকাম করে অথচ নিজের জন্য একটু খরচ করতে চায় না। সব সময় শুধু চিন্তা করে আমাদের কথা, কিভাবে আমাদেরকে ভালো রাখা যায়, অথচ নিজের কথা চিন্তা করার জন্য তার কাছে একটু সময়ও নেই। আসলে ছেলে মানুষগুলো বোধহয় এরকমই হয়, প্রথমে বাবা মার দায়িত্ব, তারপর স্ত্রীর দায়িত্ব, তারপর সন্তানের দায়িত্ব, মানে একের পর এক দায়িত্ব তারা পালন করেই যায়, অথচ নিজেদেরকে যে একটু ভালো রাখতে হবে সেটা তারা ভুলেই যায়। যাই হোক, আমরা রেডি হয়ে অলরেডি বের হয়ে গেলাম। আজকে আমাদের বিয়ের দাওয়াত ছিল পটিয়াতে, যেটা আমাদের বাসা থেকে অনেক দূরে। যাওয়ার সময় খুবই ভয় লাগছিল। একে তো আমাদের অনেক লেট হয়েছে, দ্বিতীয়ত আমরা রাতের বেলায় বের হয়েছি। আসলে কিছুই করার নাই, কারণ আজকে আমরা যাচ্ছি একটা হিন্দু সম্প্রদায়ের বিয়ে খেতে, আর তাদের বিয়েগুলো তো সাধারণত রাতেই হয়। আর রাতের বেলায় হাইওয়েতে বাইক দিয়ে যাওয়াটা খুবই রিস্কের ব্যাপার। যাই হোক, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কোনো রকম বিপদ ছাড়াই আমরা চলে আসছি পটিয়া 4 স্টার কমিউনিটি সেন্টারে। আর আমরা এসে দেখি বর কনে দুজনেই চলে আসছে। এই যে হচ্ছে আমাদের সেই সুইট কাপল। আর আজকে আমরা ছিলাম বরপক্ষের গেস্ট। অলরেডি দেরি করে আসছি, তাই আর দেরি না করে সোজা চলে গেলাম ভিতরে। তাদের বিয়ের ডেকোরেশন গুলো সাধারণত একটু অন্যরকম হয় আমাদের বিয়ের ডেকোরেশন থেকে, তবে খুব সুন্দর করেই সাজানো হয়েছিল। কিন্তু আজকে ছিল প্রচুর গরম, তার মধ্যে আবার আমি এত ভারী একটা শাড়ি পরেছি, মানে কি যে করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। আর ভিতরে এসেই দেখি তাদের বিয়ের নিয়ম কানুন গুলো শুরু হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের বর রনি ভাই, তার সাথে গুড্ডুর বাবার খুব ভালো সম্পর্ক। শুধু গুড্ডুর বাবার না, আমারও খুব ভালো সম্পর্ক, কারণ সে হচ্ছে খুব ভালো একজন মানুষ। তাই বিয়েতে না আসার কোনো উপায়ই ছিল না। হাজার কষ্ট হলেও তার বিয়েতে তো আসতেই হবে। বিশেষ করে যখন পটিয়াতে যেতাম তখন ভাইয়ের জন্য সময়গুলো আরো ভালো কাটতো। রনি ভাইয়ের সাথে আমরা পটিয়াতে অনেক ঘোরাঘুরি করেছি, অনেক সময় কাটিয়েছি। আর রনি ভাইয়ের খুব ভালো একটা স্বভাব হচ্ছে, সে খুবই বন্ধুসুলভ একজন মানুষ। তার থেকেও বড় কথা হচ্ছে পটিয়াতে গেলেই সে খুব সুন্দর করে আমাকে ছবি তুলে দিত। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো নিয়ম তাদের পালন করা হয়ে গেছে, আর এখন হচ্ছে তাদের মালা বদল। আর দেখেন আমার গুড্ডুর অবস্থা। ওই যে একটা কথা আছে না, একে হচ্ছে নাচনি বুড়ি, তার উপর পাইছে আবার ঢোলের বাড়ি। আমার গুড্ডু এদিকে ঢোলের তালে তালে নাচতে নাচতে পুরাই ক্লান্ত। আর এই যে হচ্ছে তাদের বিয়ের মণ্ডপ, যেখানে হচ্ছে বিয়ের একদম মেইন কার্যক্রম গুলো সম্পূর্ণ হবে। তবে বলতেই হবে তাদের প্রচুর ধৈর্য আছে, তা না হলে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা বসে থাকা একদমই সম্ভব না। এদিকে আমার গুড্ডু আজকে অনেক খুশি, কারণ ওই প্রথম এরকম বিয়ে দেখলো। সব থেকে বেশি এনজয় করেছে আমার গুড্ডু ঢোলের বাজনাগুলো। যাই হোক, তাদের বিয়ে সম্পূর্ণ হতে এখনো অনেক দেরি, তাই আগে চলে এলাম আমার গুড্ডুকে খাইয়ে নিতে। কারণ আমার গুড্ডু হয়েছে একদম ওর বাবা আর খালুর মতো, ক্ষুধা লাগলে মাথা পুরাই খারাপ হয়ে যায়। আমার গুড্ডুকে খাওয়ানো শেষ করে চলে এলাম এবার আমরা খেতে। তবে খাবারগুলো খুবই মজা ছিল, প্রত্যেকটা আইটেম খুবই মজা হয়েছে। আমরা খাওয়া শেষ করে এসে দেখি তাদের বিয়ে অলরেডি শেষ। এখন এক্সট্রা কিছু নিয়ম আছে, সেগুলি পালন করা হচ্ছে আর কি। যাই হোক, সব শেষে রনি ভাইয়ের নতুন জীবনের জন্য রইল দোয়া ও শুভকামনা। আপনার জীবনের এই নতুন অধ্যায়টা জানি শেষ অবধি সুখের আর ভালো কাটে। যাই হোক, সব নিয়ম রীতি শেষে আমরা একটু বর কনেকে কংগ্রাচুলেশন জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছিলাম, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। আর আপনাদেরকেও বলছি, অনেক রাত হয়ে গেছে, ঘুমান। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।